আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বন্ধুরা, আজকে আমরা নতুন আরেকটি বাক্যের তারকিব শিখব। বাক্যটি হচ্ছে জাআনি জাইদুন অবকরুন। জাআনি জাইদুন অবকরুন এই বাক্যের আমরা আজকে তারকিব শিখব। তোমরা গভীরভাবে লক্ষ্য করো, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে ইনশাআল্লাহ। জাআনি জা ফেল নি নুনে ভেগায়া ইয়াই মুতাকাল্লিম মাফুল বি। যা এটা হলো একটা ক্রিয়া, এটা একটা ভার্ব, সেজন্য তারকিবে কী হবে? ফেল। আর নি আমার নিকট আসলো, কাজটা যার উপরে পতিত হয় তাকে অবজেক্ট বলে, কর্ম বলে, মাফুলে বি বলে। তো নিটে কী হবে? নুনে ভেগায়াতুন ইয়াই মুতাকাল্লিম মাফুলে বি। জাইদুন মাউতুফ আলাই অ হরফে আতফ, বকরুন মাতুফ। আবার রিপিট করছি, জাইদুন মাতুফ আলাই অ হরফে আতফ, বকরুন মাতুফ। মাতুফ আলাই হরফে আতফ মাতুফ মিলে ফাগেল, ফেল ফাইল মাফুলে বি মিলে জুমলাতুন ফেলিয়াতুন কবরিয়া। বন্ধুরা, তারকিবটা আমরা দেখে নিলাম। এখন আমরা এই বাক্যে আজকের তিনটা নতুন জিনিস জানবো: মাতুফ আলাই, হরফে আতফ আর মাতুফ। এখন মাতুফ আলাই কাকে বলে? মাতুফ আলাইয়ের যদি শাব্দিক অর্থ জানি তাহলে আমরা বলবো সংযোজন প্রাপ্ত পদ। মাতুফ আলাই সংযোজন প্রাপ্ত পদ, যাকে ইংরেজিতে বলে লিঙ্কিং ওয়ার্ড। ইংরেজিতে কি বলে? লিঙ্কিং ওয়ার্ড। এর পারিভাষিক সঙ্গে আমরা বলতে পারি যার সহিত কোনো শব্দকে সংযোজন করা হয়। যার সহিত কোনো শব্দকে সংযোজন করা হয় তাকে মাতুফ আলাই বলে। যেমন জাইদুন, এটা মাতুফ আলাই এর সাথে সংযোজন করছে কাকে? এই বকরকে। ঠিক আছে, এই বকরকে ওয়াও দ্বারা সংযোজন করছে। জাইদুন শব্দটা হবে মাতুফ আলাই, সংযোজন প্রাপ্ত পদ। ইংরেজিতে বলে লিঙ্কিং ওয়ার্ড। পারিভাষিক সঙ্গে আমরা আবার বলি যার সহিত কোনো শব্দকে, যার সাথে কোনো শব্দকে সংযোজন করা হয় তাকে মাতুফ আলাই বলে। আর অ হচ্ছে হরফে আতফ। অ হচ্ছে কি? হরফে আতফ। হরফে আতফ মানে সংযোজক অব্যয়। এই অ এর মাধ্যমে জাইদ এবং বকরের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে। তাই এই হরফে আতফকে ইংরেজিতে বলে লিঙ্কিং কনজাংশন। লিঙ্কিং কনজাংশন এটা বলে ইংরেজিতে, আর বাংলা বলে সংযোজক অব্যয়। এই অটা হচ্ছে হরফে আতফ, বাংলা বলে সংযোজক অব্যয়। এরপরে বকরুন হচ্ছে মাতুফ। মাতুফ অর্থ সংযোজিত পদ। ইংরেজিতে বলে লিঙ্কড ওয়ার্ড। লিঙ্কড ওয়ার্ড অর্থাৎ যে শব্দকে তার পূর্বের শব্দের সহিত সংযোজন করা হয়। এখানে এই বকরকে কার সাথে সংযোজন করা হয়েছে? জায়দের সাথে। জায়দ হচ্ছে তার পূর্ববর্তী শব্দ। এই বকরকে পূর্বের শব্দ জায়দের সাথে সংযোজন করা হয়েছে। সেজন্য সংজ্ঞা বলা হয়েছে যে শব্দকে তার পূর্ববর্তী শব্দের সাথে সংযোজন করা হয় তাকে মাতুফ বলে। আর সংযোজন করছি কার মাধ্যমে? অয়ের মাধ্যমে। অটা হচ্ছে হরফে আতফ। ঠিক আছে, তাই এখানে মাতুফ আলাই হরফে আতফ মাতুফ মিলে ফাইল, ফেল ফাইল মাফুলে বি মিলে জুমলাতুন ফেলিয়াতুন খবরিয়া। বন্ধুরা, আমি আবার একটু রিপিট করছি। যা ফেল নুনে ভেকেয়া ইয়াই মুতাকাল্লিম মাফুলে বি, জাইদুন মাতুফ আলাই অ হরফে আতফ, বকরুন মাতুফ, মাতুফ আলাই হরফে আতফ মাতুফ মিলে ফাইল, ফেল ফাইল মাফুলে বি মিলে জুমলাতুন ফেলিয়াতুন খবরিয়া। বন্ধুরা, আবার একটু এখান থেকে একটু রিপিট করছি। জাইদুন শব্দটা মাতুফ আলাই। মাতুফ আলাইয়ের বাংলা শব্দ হলো সংযোজনপ্রাপ্ত পদ। ইংরেজিতে বলে লিঙ্কিং ওয়ার্ড। যদি এটা সংজ্ঞা বলি, যার সহিত কোনো শব্দকে সংযোজন করা হয়। যার সহিত জায়দের সাথে সংযোজন করা হবে কাকে? বকরকে। সেই জন্য জায়দ হচ্ছে মাতুফ আলাই। আর সংযোজন দুই শব্দের মাঝখানে, জায়দ এবং বকরের মাঝখানে যিনি সংযোজন করে দিলেন, যে হরফের মাধ্যমে করা হইলো, এটাকে বলে হরফে আতফ। ইংরেজিতে বলে লিঙ্কিং কনজাংশন। এই অকে এটা আরবিতে বলে হরফে আতফ। অর্থাৎ যে সমস্ত হরফ দ্বারা সংযোজন করা হয় তাকে হরফে আতফ বলে। আর বকরুন হচ্ছে মাতুফ। মাতুফ কাকে বলে? যে শব্দকে তার পূর্বের শব্দের সহিত সংযোজন করা হয়।
এখন এই বকরকে জায়দের সহিত সংযোজন করা হয়েছে, সেজন্য বলা হয়েছে যে শব্দকে তার পূর্বের শব্দের সহিত সংযোজন করা হয় তাকে মাতুফ বলে। ওকে, আশা করি তোমরা মাতুফ আলাই, হরফে অথব মাতুফ সহ আজকের টোটাল তারকিবটি সুন্দর মতো বুঝতে পারছো। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।